এই একটা হেডশট দিলাম, মাথা বার করবো আর আজকা দিব, কোনো কথা হইব না, শুধু মায়ের হবে। তো আসলে ওর প্রতি আমার রাগটা কি জানেন গাইস? আসলে সত্যি কথা বলতে হলো, ডুয়োতে খেলছিলাম যখন আর পিছন দিয়ে এসে মারছিল আমারে, বুঝছেন? এইলো একটা হেডশট। তো ওর বইলা বইলে আজকে হেডশট দিন, তোমরা শুধু দেখতে থাকো। তো পরে বিষয়টা হইলো, এলো আরেকটা। এখন মনে করো যে এটা মিস নাই, দেখো গাইস ওরা কীভাবে মারতেছে, শুধু ডেজার্ট ইগল দিয়ে খেলতেছে, অনলি ডেজার্ট ইগল। তো ও আমাকে একটা রাউন্ড মাইরা লল দিছে, আর দ্বিতীয় হলো ডোতে খেলছিলাম। তো ডোতে খেলার পর ও আমার পিছন দিয়ে এসে মারছিল, পিছন দিয়ে এসে মাইরা আবার মানে আমার সাথে চাওয়া মারতেছিল যে মানে আমি খেলতে পারবো না, ওর সাথে আমি পারবো না, বুঝছেন? তো আসলে সত্যি কথা হলো, মনে করেন ওরা হলো সবসময় মানে প্রতিদিন রেগুলারই গেম প্লে করে। তো আমি তো আর রেগুলারই গেম প্লে করি না, তো মাঝে মধ্যে আর কি এক গেমে আসি, ওই আর কি। তো তোমরা তো দেখতেই পারতেছো। তারপর সে মানে কি বলবো, আসলে বলার ভাষা নাই, এমনভাবে কথা বলতেছিল যেন মানে ওই এত প্রো প্লেয়ার ওর সাথে মানে কেউই পারবে না। তো আমি ওরে বললাম, আমাকে জিজ্ঞেস করতেছে যে তুই কি আমার সাথে পারবি, আমি কই না। এই কথা বলার পরও মানে ওই স্টার্ট করছে আর কি, স্টার্ট করার পর তার এই কি মাইকটা না দিলাম আপনারা শুধু দেখেন। তো সেই মাইর খেয়া তারপর আর কি বলবো, ওর ইনভাইট দিয়ে ইনভাইট আর নেয় না, আসে না, আর গ্রুপে আর আসে না। আমি শুধু অনলি ডেজার্ট ইগল দিয়ে খেলতেছি দেখেন, আর ও কিন্তু উডফিগার তারপর প্লাস শর্ট গান মানে এগুলো দেখে, শর্ট গান তাও এক্স, যেটা মানে ম্যাক্স করা থাকে, 3টা বুলেট বার হয়, ডাবল শট করে মারতেছে আমাকে, তো সিঙ্গেল শটে মারতে পারতেছে না, বুঝছেন? তো এই আর কি। আর মাঝে মাঝে কি করে ড্যামেজ দেয়, গ্লোয়াল প্যাক করে মেডি করি, তখন ওয়াল প্যাক ভেঙে তারপর আমার মারে, ঠিক আছে? তো দেখেন ওরা আজকে কি মাইর টানা দেয়, ওরা শুধু আজকে দেখাই অবাক হয়ে যাবে যে আজকের আমার কি মাইর দিল। ওর সাথে মান্থলি কথা ছিল যে ও আমাকে, আমি যদি ওরা হারাইতে পারি তাহলে আমার মান্থলি দিবে, কিন্তু গাইস ও মান্থলি তো দূরের কথা, একটা ডায়মন্ড যদি দিত তাহলেও মানে বুঝতাম যে না, আসলে যেটা দিতে পারবো না সেটা কেন আমি বলবো, কেন আমি অন্যকে কথা দেব? তো এই জিনিসটাই খুবই খারাপ লাগে গাইস, যে দেওয়া না দেওয়াটা বড় কথা না, কিন্তু যেটা কথা সেটা তো রাখতে হবে, তাই না? তো আমি যদি ওরে কথা দিই যে না ঠিক আছে আমি তোরে একটা উইকলি দিমু কিংবা একটা মান্থলি দিমু, তো আমি যদি সেক্ষেত্রে হারি তাহলে তো ওকে আমার মান্থলিটা দেওয়া লাগবে কিংবা উইকলিটা দিতে হবে, তাই না? কিন্তু সে কিন্তু এটা করে নাই। যাই হোক, ডায়মন্ড বা মান্থলি উইকলি ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো ম্যাটার করে না। যাই হোক, তো আসলে মানুষের অহংকার যে জিনিসটা, তো সে অনেক অহংকার করছিল আর কি, অহংকার দেখাইছিল যে ওর সাথে নাকি কেউ পারবে না, ওরা কেউ হারাইতে পারবে না। তো আজকে আমি তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসায় আজকে ওরা হারাইলাম। তো আজকে ওরে শুধু অনলি ডেজার্ট ইগল দিয়ে কি মার দিতেছি সেটা তো তোমরা দেখতে পারতেছো, তাও হেডশট, কোনো বডি শট নাই, হেডশটে খেলা খেলতেছি। ওই দেখো, ওই কিন্তু আমার কাছে আসে না ভয়ে, ঠিক আছে? ওই দূরে দূরে থেকে খেলতেছে, ওই চাইতেছি যে দূরে দূরে থেকে খেলার জন্য। আমি কিন্তু গ্লোয়ালও ফালাই খুব কম, ওর চান্স দেয়, কিন্তু সেই চান্সেও আমার কিন্তু আবার নেট পিন হাই, এই জন্য গ্লোয়ালও একটু লেটে পড়ে। তারপর ওই কিন্তু দূরে থেকে খেলে, ওই দেখো ওই কত দূরে, ঠিক আছে? আমি ওর দিকে আগাইলে, সামনে গেলে ওই আস্তে আস্তে পিছিয়ে যায়, বুঝছো? দেখো ভাই তোমরা, আমি আস্তে আস্তে যতই ওর সামনের দিকে যাই ও আস্তে আস্তে শুধু পিছাইতে থাকে।
ও আমার সামনে আসে না, সামনে আসলে জানে যে মার খেয়ে যাবে, এই জন্যই দেখছো ওই পিছন থেকে খেলে, অনেক দূরে থেকে খেলে, তারপরে কিন্তু ওরে মানে মারতেছি আমি। ওরে এতটা চান্স দিতেছি, তারপরে কিন্তু আমাকে মানে মারতে পারতেছে না। এখন সে কি লেভেলের প্রো প্লেয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর নতুন করে কিছু বলার নাই। তো ওই একটা রাউন্ড নিছে, একটা রাউন্ডে কিন্তু নেওয়ার পরে কিন্তু আমারে মানে ওই যে নতুন যে একটা ইমোট আসছে না, লল ইমোট, যেটা নিয়ে লল দিয়ে দিয়ে মাটিতে থাবড়ায়, ওইটা ঠিক আছে, ওই ইমোটটা দিছে। কিন্তু আমি চাইলে কিন্তু ওর ইমোট দিতে পারতাম, আমার কাছে কিন্তু কম না ইমোট, প্রায় 65টা ইমোটের মতো আছে, ঠিক আছে। তারপরে আল্লাহর রহমতে ম্যাক্স আছে 4টা, আর ইবোগান তো ওইটা বাতি দিলাম, যে কয়টা আছে ওটা দেখি নাই। যাই হোক, তো আসলে কি এগুলো নিয়ে অহংকার করা ভালো না, আমার কাছে যেটা মনে হয়। তো তোমাদের কাছে কেমন মনে হয় যে অহংকার করা ভালো না খারাপ, এটা অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে বলবা। তো আর যদি নেক্সট মানে কেউ আমার সাথে কাস্টম খেলতে চাও ফ্রেন্ডলি, তো বলবা। হারা জিততে হয়েছে এটা পরের বিষয়, তো খেলাটা স্কিলটা হয়েছে আসল, ঠিক আছে। তো আজকে দেখা গেল যে আমি হারলাম, আমাকে মানে গালিগালাজ করতেছো কিংবা বাজে কথা বলতেছো, এটা কিন্তু ঠিক না। দেখা গেল যে তুমি হারতে পারো, তুমি হারছো বলে কি তোমার আমি গালিগালাজ করবো তোমাদেরকে, নাকি ফ্রেন্ডলি হিসাবে খেলবো? তো সবাইকে সম্মান করবা, বেশ ফ্রেন্ডলি খেলার চেষ্টা করবা। যেন ফ্রেন্ডলি বলতে মনে করো যে দেখা গেলো যে তুমি জিতলা কিংবা আমি জিতলাম, ডাউন করে ইমোট, এগুলা কিন্তু না। তো ফ্রেন্ডলি খেলা হইলো যে তোমরা সবাই একসাথে খেলবা, সবসময় র্যাঙ্ক ম্যাচ খেলো, বিআর খেলো কিংবা ক্লাস কোড খেলো বা কাস্টম খেলো, যেটাই খেলো না কেন একসাথে খেলবা, সবসময় একসাথে খেলাই মানে হলো ফ্রেন্ডলি খেলা। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার টিকটক আইডিটা ফলো করে দিবা, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজটা ফলো করে দিবে। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওতে কোনো কথাবার্তা ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।